আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নারকেলের নাড়ুর রেসিপি শেয়ার করব। আমি এখানে দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দরভাবে। এখন এটা আমি চুলা দিয়ে মেখে নেব। চুলাতে আমি কড়াই দিয়েছি, এখন কুড়া নারকেলটা আমি ওখানে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়া। এখন দিয়ে দেব গুড়। দেখেন আমি 100 গ্রামেরও বেশি হবে, আমি গুড় দিয়ে দিলাম। গুড় আর নারকেলটা আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখেন আমি এটা মেখে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন এটা আমার এখনো মাখানো হয়ে গেছে। এখন এটা আমি ভেজে নেব। এটা আমি হালকা হালকা জালে ভেজে নেব। দেখেন নারকেল আর গুড়টা কত সুন্দর ভাবে মিক্সড হয়ে গেল। আমি এটা হালকা হালকা জালে ভেজে নিচ্ছি। দেখেন এখন দলা দলা হয়ে যাচ্ছে। আপনারা আগে গুড়টা দিয়ে দিবেন, যদি গুড় একটু কমও হয় পরেরটা দিয়ে দিবেন দেখে। গুড় একটু কম কম লাগতেছে, তাই আমি আবারও একটু গুড় দিয়ে দিলাম। গুড়ের পরিমাণটা সঠিক হলে তখন নারকেলটা এমনি দলা হয়ে যাবে। দেখেন নারকেলটা কতটা সুন্দরভাবে দলা পাকে যাচ্ছে। এখানে হাতে নিয়ে দেখতে হবে যে এটা ভালোভাবে নাড়ু বানা যাবে কিনা। দেখেন কতটা সুন্দর হচ্ছে। দেখেন এখন এটা নাড়ু হয়ে যাবে। এখন এটা আমি নেমে নেব। এটা জুড়াইলে কিন্তু নাড়ু হবে না, তাই হালকা হালকা গরমেই এটা নাড়ু বানাইতে হবে। দেখেন নারকেলটা এখন ভালোভাবে রেডি হয়ে গেছে। এখানে আমি এখন নেমে নাড়ু বানিয়ে দেখাবো। দেখেন আমি এখন নাড়ু বানা শুরু করছি। এটা কিন্তু গরম, ঠান্ডা হলে নাড়ুটা হবে না, তাই গরমে গরমে এটা নাড়ু বানাইতে হবে। দেখেন কতটা সুন্দর ভাবে হয়ে যাচ্ছে। আপনারা চাইলে সাথে বড় সাইজও করতে পারেন, কিন্তু আমি এরকম সাইজটাই করে নেব। দেখেন আমি এভাবে সবগুলো নাড়ু বানিয়ে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। দেখেন আমার সবগুলো নাড়ু বানা হয়ে গেছে। আজকের রেসিপি এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। খোদা হাফেজ।